নেককার সুসন্তান পাওয়ার ফলাফল। আপনি যদি দুনিয়াতে নেককার সুসন্তান পান, এটার রেজাল্ট আপনি দুনিয়াতে দেখতে পারবেন। সে দিন ধর্মের ক্ষেত্রে বিন্দু মাত্র কম্প্রোমাইজ করবে না। তাকে যখনই আপনি আল্লাহর বিধান সম্পর্কে জানিয়ে দিবেন, সে সেটার ক্ষেত্রে আর দ্বিমত পোষণ করতে পারবে না। এজন্য আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে নেককার সুসন্তান। কিন্তু আমাদের হতভাগা আমরা, যে আমরা আল্লাহর কাছে চাই, কারো যদি পরপর 4টা-5টা মেয়ে হয়ে যায়, মেয়ে সন্তান হয়ে যায়, তখন আল্লাহর কাছে আমরা খুব আকুতি মিনতি নিয়ে বলি যে আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দাও। কিন্তু আমরা এত বেশি দুর্ভাগা যে আল্লাহর কাছে বলতে পারি না যে আল্লাহ একটা নেককার সন্তান দাও। নেককার সন্তান ছেলে হোক মেয়ে হোক, যদি নেককার হয়ে থাকে, এটার রেজাল্ট যে কত চমৎকার হয় এটা আপনি দুনিয়াতেও দেখতে পারবেন, পরকালীন জীবনেও দেখতে পারবেন। কন্যা সন্তান দুনিয়াতে আসলেই যে আপনি দুর্ভাগের মাঝে পড়ে যাবেন, বিষয়টা এমন নয়। বরঞ্চ কন্যা সন্তানও, পৃথিবীতে এমন কিছু কন্যা সন্তান এসেছিল, যেমন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে কি বলছেন, যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কন্যা সন্তান বটে, কিন্তু এটা এমন কন্যা সন্তান যা হাজার হাজার মানে ছেলে সন্তানের চাইতে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছিলেন। তো এই জন্য একটা বিষয় হচ্ছে যে আল্লাহর কাছে সন্তান চাইতে গেলে নেককার সন্তান চাইতে হবে। এটার রেজাল্ট দুনিয়া এবং পরকাল উভয় জায়গায় দেখতে পারবেন। আর দ্বিতীয়, কুরবানির যে বিষয় এসেছে সেটা হচ্ছে আত্মত্যাগ। মানে আল্লাহ একটা বিধান দিয়ে দিয়েছেন, এটা আপনার মনের বিরুদ্ধে গেলেও, আপনার মতাদর্শের বাহিরে গেলেও সেটাকে মেনে নেওয়াই হচ্ছে প্রকৃত ঈমান। সেটাকে মেনে নেওয়াই হচ্ছে প্রকৃত মুসলমানের কাজ। যে আল্লাহ একটা বিধান দিয়েছেন, অনেক বিধান, অনেক বিষয়বস্তু আমাদের মতাদর্শের বাহিরে যায়, আমরা যেই দল করি দলের বাহিরে যাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন কোনো বিধান চলে আসবে, তখন সেই বিধানকে মনে প্রাণে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই অ্যাকসেপ্ট করে নেওয়ার নামই হচ্ছে ঈমান। আমাকে যেহেতু কথা বলতে বলা হয়েছে মুমিনের বৈশিষ্ট্যের উপরেও, তো মুমিনের প্রধান বৈশিষ্ট্য কিন্তু এটাই, যে মুমিন আল্লাহর পক্ষ থেকে যখন কোনো বিধান চলে আসবে, সে সেটার প্রতি আর বিন্দুমাত্র অমত পোষণ করবে না। আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন, মানে সেটা আমার মনের বিরুদ্ধে যাক, সেটাকে মেনে নিতেই হবে আমাকে। এটার নাম হচ্ছে ঈমান, এটার নাম হচ্ছে বিশ্বাস। তো কুরবানির ব্যাপারে বলছিলাম যে কুরবানি হচ্ছে আত্মত্যাগের নাম, কিন্তু আমরা যে কুরবানি করবো এটার উদ্দেশ্যটা কি হবে? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। কিন্তু আমি যদি বলি, বর্তমান মুসলিম সমাজের মধ্যে যেই চিত্র দেখা যায়, যদি আমাদের অন্তরের মধ্যে আল্লাহর সন্তুষ্টিই থাকতো, যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করতেছি, নেকির আশায় আমরা কুরবানি করতেছি, তাহলে আপনি এই জিনিসটা, এই বিষয়টা সমাজের মধ্যে একটু মিলিয়ে দেখবেন। আগামী শুক্রবারে যদি প্রত্যেকটা মুসলিম আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে থাকতো, নেকির উদ্দেশ্যে কুরবানি করে থাকতো, তাহলে অন্তত প্রত্যেক শুক্রবারে আজানের পূর্বেই প্রত্যেকটা মসজিদ ভরে যেত। কেন জানেন? আপনারা সেই হাদিস জানেন যে যেই ব্যক্তি আজানের পূর্বে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে, তাকে আল্লাহ কিসের নেকি দেন? একটা উট কুরবানির নেকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা তো সাধারণ একটা পশু দেই, তাও 7 জন 5 জন মিলে একটা পশু দেই, কিন্তু আপনার আমলনামায় শুধুমাত্র মসজিদে আজানের পূর্বে প্রবেশ করার কারণে আল্লাহ একটা উট, যেটা কবুল হয়ে গিয়েছে কুরবানি। আরে আপনি লক্ষ টাকা দিয়ে কুরবানি দেন, আপনি 10 লাখ টাকা দিয়ে কুরবানি দিয়েছেন, আপনার এই টাকার মধ্যে কত পার্সেন্ট হালাল, কত পার্সেন্ট হারাম, এটা আপনি নিজেই জানেন না। আপনার এই কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে কি হবে না, এটা আমরা কেউ জানি না, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। কিন্তু আপনি শুধুমাত্র মসজিদে আজানের পূর্বে হাজিরা দিলে, আজানের পূর্বে মসজিদে পৌঁছে গেলে, যে একটা উট কুরবানি দিলে সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে যত নেকি পাওয়া যায় তত নেকি আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে যারা বলে যে আমরা নেকির আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছে, এরা কি আসলেই নেকির আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছে? যদি দিয়ে থাকতো তাহলে প্রত্যেকটা মুসলিমের চরিত্র হতো তারা শুক্রবারে আজানের পূর্বেই মসজিদে প্রবেশ করত। তারা নেকি চাই না, তার মানে আমাদের উদ্দেশ্যের মধ্যে সমস্যা। যে আমরা অধিকাংশ মানুষ আজকে দুনিয়াবি উদ্দেশ্য নিয়ে কুরবানি দিচ্ছি। কেউ মানুষকে দেখানোর জন্য, সমাজকে দেখানোর জন্য, অপরের সাথে প্রতিযোগিতা লিপ্ত হওয়ার জন্য যে তার চাইতে বড় গরু কুরবানি দিচ্ছে, নিজের সন্তানকে খুশি করার জন্য। অনেকের সন্তানই দাবি করে বসে এমন যে বাবা আমাদের গরু কিন্তু এবারে আরো বেশি বড় হতে হবে। তো সন্তানের কথা রক্ষা করার জন্য অনেক সময় বাবা বড় কুরবানি দেয়। তো এরকম আশা নিয়ে যদি আমরা এরকম উদ্দেশ্য নিয়ে কুরবানি দেই, এই কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কুরবানি হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। সেই শিক্ষাও আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কুল ইন্না সলাতি, হে নবী আপনি বলে দিন, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি জীবন থেকে মৃত্যু অবধি যা কিছু হবে, একজন মুসলিমের জীবনে তার জীবন থেকে মৃত্যু অবধি যা কিছু হবে, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য হতে হবে, একমাত্র আল্লাহর জন্য। তো আমরা যে কুরবানি দিব আমাদের উদ্দেশ্যকে অবশ্যই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, বিশুদ্ধ করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বাহ্যিকতা এগুলো দেখবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, লা ইয়ানজুরু তিনি দেখেন না, সুওয়ারিকুম তোমাদের সূরত, আকৃতি প্রকৃতি, কার সূরত কেমন, কে কত সুন্দর, কে কত স্মার্ট, কে কত ভালো বংশের, এগুলো আল্লাহ কিছুই দেখেন না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম তিনি দেখেন তোমাদের কলব, তোমাদের অন্তর, তোমাদের আত্মা, ওয়া আমালিকুম এবং আমলে কি বাস্তবায়ন করেছে আল্লাহ এটা দেখেন। তার মানে কুরবানির উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। এখানে যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে আপনি নেকি তো পাবেনই না, বরঞ্চ আপনি পাপাচারী হবেন। কেমন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, কোনো ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, ফাকাদ আশরাক সেই ব্যক্তি শিরিক করলো। অমান সামা ইউরাই ফাকাদ আশরাক, কোনো ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করে সেই ব্যক্তিও শিরক করলো। অমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, কোনো ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য সাদাকা করে সেই ব্যক্তিও শিরক করলো। আচ্ছা বলেন তো, সালাত আদায় করা এটা কি খারাপ কাজ? আমার কথা বুঝেন আপনারা? সিয়াম পালন করা এটা কি খারাপ কাজ? সাদাকা করা, আল্লাহর পথে ব্যয় করা এটা কি খারাপ কাজ? কিন্তু এই কাজগুলি করার পরেও একজন ব্যক্তি নেকি তো পাবেই না, বরঞ্চ সেই ব্যক্তি শিরকের মতো পাপাচারে গণ্য হয়ে যাবে। কখন? যখন মানুষকে দেখানোর জন্য সে এগুলো করবে। অর্থাৎ অন্তরে রিয়া নিয়ে, লৌকিকতা নিয়ে সে কোনো ইবাদত করবে। তার মানে কোনো ব্যক্তি যদি কুরবানি করে মানুষকে দেখানোর জন্য, সমাজকে দেখানোর জন্য, এই ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। এজন্য কুরবানির উদ্দেশ্য হতে হবে বিশুদ্ধ, যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি দিয়েছিলেন তার সন্তানকে, কেন? আল্লাহ বলেছিলেন বিদায়। তো আমাকে আপনাকেও আল্লাহ কুরবানি দিতে বলেছেন, তো এখানে যদি উদ্দেশ্য চলে আসে মানুষকে দেখানোর জন্য, সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। 2 নাম্বার বিষয়বস্তু, যে কুরবানিটা আসলেই কাদের জন্য, কুরবানির বিধানটা কাদের জন্য? মুসলমানের জন্য, হিন্দুর জন্য, খ্রিস্টানের জন্য, ইহুদির জন্য, কার জন্য এটা আসলেই? আপনারা জানেন কুরবানির বিধানটা কাদের জন্য? কোনো হিন্দু কি কুরবানি দেয়? আমার কথা বুঝেন নাই আপনারা? অন্যান্য যে ধর্মাবলম্বী আছে তারা কি কুরবানি দেয়? দেয় না। তার মানে কুরবানির বিধানটা শুধুমাত্র কাদের জন্য? মুসলিমদের জন্য। এবার আসেন যে মুসলিম কারা। এখানে যতজন ব্যক্তি আছেন প্রত্যেকেই, এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মুসলিম একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যেই ব্যক্তির সালাতের সাথে সম্পর্ক নেই সেই ব্যক্তি মুসলমানের তালিকার মধ্যে আর নেই। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখবেন যে যারা বেনামাজি, যারা পয়সাওয়ালা, নামাজের তোয়াক্কা করে না, তাদের কুরবানি দেওয়ার মানে ব্যাপকতা দেখবেন সমাজের মধ্যে তাদেরই বেশি, যে মনে হয় তারাই সমাজের মধ্যে কুরবানি দিচ্ছে। অন্য কেউ যে কুরবানি দিচ্ছে এমনটা বুঝবেন না, মনে হচ্ছে তারাই কুরবানি দিচ্ছে। কিন্তু কুরবানির মূলত বিধানটা হচ্ছে শুধুমাত্র মুসলিমদের জন্য। কিন্তু যারা মুশরিক, যারা সালাত আদায় করে না, যারা সালাত অস্বীকারী, এরা যদি কুরবানি করে, একটা কথা বলে যাই, আশা করি এই ফতোয়াকে উল্টাতে পারবে না ইনশাআল্লাহ। যদি কোনো বেনামাজি যে নামাজ পড়ে না, নামাজের সাথে সম্পর্ক নেই, সেই ব্যক্তি যদি কুরবানি করে, তার তো কুরবানি করার উদ্দেশ্য অবশ্যই দুনিয়াবি, আল্লাহ সন্তুষ্টির জন্য না। কারণ আল্লাহ সন্তুষ্টির জন্য যদি সে করতো তাহলে কুরবানির আগের যে বিধান সালাত, আল্লাহ কুরবানির কথা কোরআনে যেখানেই বলেছেন, আল্লাহ বলছেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি তুমি সালাত আদায় করো, লিরাব্বিকা ওয়ানহার এবং তোমার রবের জন্য কুরবানি করো। তার মানে কুরবানির আগের শর্ত হচ্ছে সালাত। আর আল্লাহ ওখানেও বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে নামাজ পড়ো তারপর কুরবানি করো। তার মানে কুরবানির আগের শর্তটা কি? সালাত। যারা সালাত আদায় করে না, সালাতের সাথে যাদের সম্পর্ক নেই, সালাতকে যারা বাদ দিয়ে দিয়েছে, এরা যদি কুরবানি করে, আপনার আমার সমাজের মধ্যে যারাই কুরবানি করবে, এদের কুরবানি তো হবেই না, বরঞ্চ এরা পশু হত্যাকারী হিসাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে।
যারা পশু হত্যাকারী। কারণ একজন মুশরিকের জন্য আল্লাহ এটা জায়েজ করেন নাই, মুসলিমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন যে মুসলিমরা তাদের রবের সন্তুষ্টির জন্য আল্লাহর জন্য শুধুমাত্র কুরবানি করবে, পশু জবাই করবে। তো কুরবানির বিধান মূলত হচ্ছে মুসলিমদের জন্য। মুশরিক যারা সালাত বাদ দিয়ে দিয়েছে, ইসলামের মৌলিক যেই বিধান এই সালাত থেকে যারা দূরে, এদের জন্য কুরবানি না। এই কথাটা স্পষ্ট জেনে রাখবেন বা প্রচার করে দিবেন ইনশাআল্লাহ। এরপরে বিষয় হচ্ছে কুরবানি যে আমরা দিব, সেই কুরবানির উপার্জনটা, টাকাটা অবশ্যই হতে হবে কি হালাল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল ব্যতীত হারাম তিনি গ্রহণ করেন না, আল্লাহর কাছে পৌঁছায় না। হারাম কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। আর যদি হালাল হয়, হালাল যদি অল্পও হয়, সেটা কিভাবে আল্লাহর কাছে পৌঁছায় জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়ালা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা তাইয়িব। কোন ব্যক্তি যদি তার হালাল ইনকাম থেকে আল্লাহর পথে এক টুকরা খেজুর ব্যয় করে, এক টুকরা, একটা খেজুরকে কয়েকটা টুকরা করলে সেখান থেকে একটা টুকরা খেজুরও যদি কেউ আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর রাস্তায় উৎসর্গ করে, ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, এই জিনিসটা হালাল হওয়ার কারণে, উৎকৃষ্ট হওয়ার কারণে, ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, আল্লাহ তার ডান হাত দিয়ে সেই দানটাকে গ্রহণ করে নেন। তার মানে কি, আপনি আপনার হালাল ইনকাম থেকে, আপনাদের এই সংগঠনের মধ্যেই, এই তাওহীদ ও রিসার্চ ফাউন্ডেশন, যে এই ফাউন্ডেশনের মধ্যেই আপনি আপনার হালাল ইনকাম থেকে 10টা টাকা জমা রাখলেন। আপনি জমা রাখলেন এই ফাউন্ডেশনের দান বক্সে 10টা টাকা। এই দান বক্সে এই 10টা টাকা পড়ার আগেই এটা আল্লাহ তার নিজের ডান হাত দিয়ে গ্রহণ করে নেন। এটা হচ্ছে হালাল উপার্জনের মর্যাদা, হালাল ইনকামের মর্যাদা। অতঃপর আল্লাহ কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা হালাল হওয়ার কারণে, আর আল্লাহ যেহেতু তার বরকতময় ডান হাত দিয়ে এটাকে গ্রহণ করেন, আমাদের রব যেহেতু বরকতময়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি যেহেতু বরকতময় রব, তার এই বরকতি হাত দিয়ে গ্রহণ করার কারণে এটার বরকত কত বেশি হয় জানেন? যে আল্লাহ এই সামান্য এক টুকরা খেজুরকে আল্লাহ লালন পালন করতে থাকেন। অতঃপর এই সামান্য এক টুকরা খেজুরকে আল্লাহ লালন পালন করে বিশাল বড় উহুদ পাহাড়ের ন্যায় করে ফেলেন। একজন হালাল ইনকামকারী ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে সে দেখতে পারবে তার এই হালাল ইনকাম থেকে সামান্য এক টুকরা খেজুর আল্লাহর পথে ব্যয় করার কারণে আল্লাহ এটার মর্যাদা কত বেশি করেছেন, একজন ব্যক্তি দেখতে পারবে। এজন্য অবশ্যই, যেহেতু এই কুরবানিটা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য এই আত্মত্যাগ স্বীকার করা, অবশ্যই এটার ইনকাম, টাকাটা, পয়সাটা হতে হবে হালাল এবং অথেন্টিক, অবশ্যই হালাল হতে হবে। এরপরের বিষয় হচ্ছে কুরবানির যেই পশুটা আমরা আল্লাহর জন্য কোরবান করব, আল্লাহর জন্য আত্মত্যাগ করব, অবশ্যই সেই পশুটা হতে হবে উৎকৃষ্ট মানের, ভালো মানের। আপনি হালাল ইনকাম থেকেই দিলেন, কিন্তু ভালো জিনিসটা দিলেন না। আমাদের মধ্যে এই মাইন্ডসেট আছে অনেকের মধ্যে, যে আমরা আল্লাহর রাস্তায় দান করি, আমাদের মাঝে অনেকে এরকম আছে যে আল্লাহর পথে ব্যয় করি, আল্লাহর ঘরে দান করি, কিন্তু আমাদের মানি ব্যাগের মধ্যে যত টাকা আছে এর মধ্যে সবচাইতে ছিঁড়া ফাটা টাকাটা আমরা আল্লাহর রাস্তায় দান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা গ্রহণ করেন না। আপনি একটা সাধারণ মানুষ, আপনি যখন বাজার থেকে কোনো কিছু ক্রয় করতে যান, কোনো কিছু কিনতে যান, তখন দোকানদারের কাছ থেকে আপনি কি কোনো ছিঁড়া ফাটা টাকা গ্রহণ করেন? কথা বুঝেন নাই? আমরা দোকান থেকে অনেক কিছু কেনাকাটা করি না? তো কেনাকাটার সময় যে আমরা ফেরত টাকাগুলি পাই, তখন যদি দোকানদার আমাদেরকে একটা ছিঁড়া ফাটা টাকা দেয়, সেটাকে আপনি গ্রহণ করেন? আমরা গ্রহণ করি? আপনি আমি যদি একটা ছিঁড়া ফাটা টাকা গ্রহণ না করি, তাহলে আল্লাহ কিভাবে সেটা গ্রহণ করবে আমাদের কাছ থেকে, যদি জিনিসটা উৎকৃষ্ট না হয়, ভালো মানের না হয়? উৎকৃষ্ট এটার মান আসলে কিভাবে বোঝাবো আমি আপনাদেরকে? যে একজন নবী তার সন্তানকেই, একটা সন্তান তার কাছে কত বেশি শ্রেষ্ঠ ছিল, সবচাইতে প্রিয় ছিল তার সন্তান, সেই সন্তানটাকেই আল্লাহর পথে তিনি কুরবান করে দিচ্ছিলেন। তো আমাদের তো সন্তান চাওয়া হয় নাই, বলা হয় না যে আমাদের সন্তানকে আল্লাহর পথে কোরবান করার জন্য, সামান্য একটা পশু চেয়েছেন। তো এই পশুটা যদি উৎকৃষ্ট না হয়, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এজন্য কুরবানি অবশ্যই করতে হবে উৎকৃষ্ট, উত্তম মানের যে পশু সেটা দিয়ে। কিন্তু কুরবানি নিয়ে আমাদের মাঝে যে প্রতিযোগিতা, কারো কাছে পয়সা নেই, টাকা নেই, ধার কর্জ ঋণ করে হলেও কুরবানি দিচ্ছে আমাদের মধ্যে অসংখ্য মানুষ।
তো এগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আমাদের মধ্যে যেন এই মাইন্ডসেট আপ না আসে, যার সামর্থ্য নেই তাকে কুরবানি করতেই হবে, এই বুঝা আল্লাহ তার উপর চাপিয়ে দেয়নি, কারো উপর আল্লাহ চাপিয়ে দেয়নি যে আপনার অর্থ নেই আপনাকে কুরবানি করতেই হবে, ঋণ কর্জা করে হলেও, এই বুঝা আল্লাহ আপনার উপর চাপায়নি। কিন্তু আমাদের মধ্যে দুনিয়াবী উদ্দেশ্য থাকার কারণে, আজকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কারণে, যে মেয়ে বিয়ে দিয়েছে, এখন যদি কুরবানি না দেয় মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা কি ভাববে, জামাইরা তারা কি ভাববে, এই যে এরকম চিন্তা ভাবনা নিয়ে আমাদের মধ্যে অনেকেই কুরবানি করে। এই যে একটা প্রতিযোগিতা, এমনটা যেন না হয়। কুরবানি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আপনি সামর্থ্যবান হন আপনি কুরবানি দিবেন। কুরবানি বিষয়ে আর আমি কথা বলতে চাচ্ছি না, যেহেতু সময় একেবারে অল্প। আমাকে দ্বিতীয় আরেকটা বিষয় দেওয়া হয়েছে, একটা বিষয় হলে ভালো হতো। আরেকটা বিষয় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মুমিনের গুণাবলীর উপরে। মুমিনের অসংখ্য গুণাবলী, কয়টা আমি আপনার কাছে বর্ণনা করতে পারবো আমি জানি না, কিন্তু মুমিন হওয়ার জন্য প্রথমত আপনার বিশ্বাস চূড়ান্ত হওয়া জরুরি, আপনার ঈমানটা চূড়ান্ত হওয়া জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুমিনুন, ক্বাদ আফলাহাল মুমিনুন, কেবলমাত্র শুধুমাত্র মুমিনরাই সফলতা পাবে পরকালীন জীবনে। মুমিন ব্যতীত কোনো ব্যক্তি পরকালীন জীবনে সফলতা পাবে না। আর এই সফলতাটা কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কাল কি করেছেন? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তারাই সফল যাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করাবেন, এরাই একমাত্র সফল। দুনিয়ার সফলতার অনেক ডেফিনেশন আছে। দুনিয়াতে যে ভালো চাকরি করে, দুনিয়াতে ভালো একটা জায়গায় স্ট্যাবলিশ হয়েছে, তারা আমাদের দৃষ্টিতে সফল। কিন্তু প্রকৃত সফলতার ডেফিনেশন এটাই, যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আযাব থেকে মুক্তি দিবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন, এই ব্যক্তি সফল। তো সেই জান্নাতে কারা প্রবেশ করবে? আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, কেবলমাত্র শুধুমাত্র মুমিনরা সেই জান্নাতে প্রবেশ করবে। এবার আসেন মুমিন কারা? মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো বিধান তাদের কাছে আসার পরে তারা সেই বিধানকে ডানে বামে আর তাকায় না।